পুরুষ হতে গেলে আকাশের মতো অসীম হতে হয়, বটবৃক্ষের মতো ছায়াময় হতে হয়, মনের মধ্যে সমুদ্রের গভীরতা রাখতে হয়, পাহাড়ের উচ্চতার মতো ধৈর্য ধরতে হয়। পুরুষ হতে গেলে নীলকণ্ঠের মতো সব বিষ নিজের ভেতর ধারণ করতে হয়। পুরুষ হতে গেলে চোখের জল বুকের ভেতর লুকিয়ে রাখতে হয়। পুরুষ হতে গেলে নিজের শখ আহ্লাদগুলোকে বাক্সবন্দি করে পরিবারের দায়িত্ব পালন করতে হয়। পুরুষ হতে গেলে নিজের হাজার স্বপ্ন বিসর্জন দিয়ে ছোট্ট ভাই বোন কিংবা ছেলে মেয়েদের জন্য সব কিছু ত্যাগ করতে হয়। পুরুষ হতে গেলে কান্না মিশিয়ে দিতে হয় বৃষ্টির জলে। পুরুষ হতে গেলে সুখ বিসর্জন দিতে হয় হাসি মুখে। পুরুষ হতে গেলে নিজেকে পরিণত করতে হয় নারকেলের মতো। পুরুষ হচ্ছে গ্রীষ্মের কাঠফাটা রোদ্দুর, নারীর বটবৃক্ষের ছায়া আর হাত পাখার শীতল হাওয়া। বর্ষার মাথার উপর ছাতা, শরতে সাদা নীল রঙের মেলার প্রকৃতি উপভোগের অপার আনন্দ। হেমন্তের সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশার প্রকৃতিতে মেলায় ঘোরার সঙ্গী। শীতে গায়ের কাঁথা আর বসন্তে প্রেমের জোয়ারে ভাসানো ঢেউ। পুরুষ তো সে যে অন্ধকার রাস্তায় নারীর দিকে লালসার হাত না বাড়িয়ে দায়িত্বের হাত বাড়ায়। পুরুষ তো সে যে ভারী বাসে অচেনা নারীকে সিট ছেড়ে দেয়, আগলে রাখতে সিটের পাশে দাঁড়ায়। পুরুষ তো সে যে বন্ধুটা হাজারবার সুযোগ পেয়েও বান্ধবীর অন্ধ বিশ্বাসের মূল্যায়ন করতে জানে। পুরুষ তো সে যে সংসারে সুখ অবিচল রাখতে নিজেকে বিলিয়ে দেয়। পুরুষ তো সে যে সকল পরিস্থিতিতে পছন্দের নারীর হাতটা শক্ত করে ধরে রাখে। পুরুষ তো সে যে আসলে একটা মানুষ হয়েও মেশিনের মতো অবিরত চলে। পুরুষ তো সে যে নিজের সকল ব্যথা বেদনা লুকিয়ে সবাইকে ভালো রাখার ব্রত নিয়েছে। পুরুষ হচ্ছে পথ হারানো নারীর পথ দেখানো নাবিক। পুরুষ হচ্ছে নারীর জীবনের ভরাডুবিতে জাদুকরি এক খেয়া। পুরুষ হচ্ছে নারীর সুন্দর সাবলীল দিন। পুরুষ হচ্ছে নারীর মানসিক সুখ শান্তির ঠিকানা। পুরুষ কুলে জন্ম নিলেই পুরুষ হওয়া যায় না। পুরুষ তো সে যে নারীকে ভোগের বস্তু কিংবা খেলনা মনে করে না, যে নারীকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখার চেষ্টা করে না, যে নারীকে সম্পত্তি মনে করে না। পুরুষ হওয়া এত সহজ নয়। পুরুষ আসলে সে যে নারীকে আগলে রাখতে জানে, যে কোনো পরিস্থিতিতে নারীকে সম্মান করতে জানে, যে নারীকে সম্পদ মনে করে না। পুরুষ হওয়া কিন্তু সহজ নয়। জীবনে কখনো কাউকে পরোয়া করো না। নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার জন্য কখনো কারোর প্রত্যাশা করো না। তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দেবে না। মনে রাখবে, তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে। কখনো অন্য কারো যোগ্য হতে যেও না। নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোলো। কখনো অন্যের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো না, বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো। দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্ট অনুভব করছো। অন্যের পেছনে সময় ব্যয় করার থেকে নিজের পেছনে নিজের সময় ব্যয় করো। মনে রাখবে, নিজেকে নিজে যতটা সময় দেবে ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর দেবে না। তোমাকে তুমিই গড়ো, তোমাকে তুমিই ভাঙো। নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো। নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো। দেখবে দিনকে দিন তোমার উন্নতি হচ্ছে। ডিপ্রেশন ঘিরে ধরেনি, কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে, তখনই সে ছেড়ে গেলেও তুমি ডিপ্রেশনে ভুগবে। তাই অন্যের জন্য নয়, নিজের জন্য নিজেকে ভাঙো এবং গড়ো। নিজেকে মূল্য দাও। দেখবে 10 জন তোমাকে মূল্য দিচ্ছে। তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো, তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না। আর হ্যাঁ, যা করো আর না করো, পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না। নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে, তার কাছে মূল্য বলে তো কিছুই পাবেই না, বরং অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া কিছুই পাবে না। জীবনে দুটি জিনিস খুবই প্রয়োজন, এক টাকা আর এক দেখতে সুন্দর হওয়া। পুরুষের অর্থ না থাকলে
আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই, না ঘরে না বাইরে। যে পুরুষ আয় করতে পারে না, ঘরে বসে বসে খায়, সে পুরুষের কোনো মূল্য নেই। বাইরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা, তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না। যে নারী দেখতে সুন্দর না, সে নারী জন্মের পর থেকে তার বাবা মার টেনশান। শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে একটা সম্বন্ধ যখন ভেঙে যায়, তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয়, তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে। তুমি মানো কিংবা নাই মানো, এটাই বাস্তব। নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই। একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি, জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে। তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও। তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না, তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে। তোমার হয়ে তোমার দৌড় কেউ দৌড়াবে না, তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে। মনে রাখবে, দিনের শেষে কেউ কারোর নয়, না তুমি কারোর না কেউ তোমার। দিনের শেষে কেউ কারোর হয় না। পৃথিবীতে আপন বলতে কেউ নেই, সেই কর্তব্য আর স্বার্থের মেলবন্ধন। একটা সময় এমন আসে যখন পাশে রয় না মা বাবা ভাই বোন কিংবা আত্মীয় স্বজন। জীবন যখন কঠিন বাস্তবতার মুখোমুখি এনে দাঁড় করিয়ে দেয়, তখন বাবা মা অনেক ক্ষেত্রে মাথার উপর থেকে ছায়ার হাত উঠিয়ে নেয়। পরিবারের কাছেও একটা সময় এসে বোঝা হয়ে যেতে হয়, যখন শিক্ষিত হয়ে বেকার তকমা নিয়ে সার্টিফিকেটের বোঝা বয়ে বেড়াতে হয়। জীবনে একটা সময় পর্যন্ত পরিবার নামক আপনজনেরা পাশে থাকলেও যখন আপনি কর্তব্য করতে ব্যর্থ হবেন, মাসের পর মাস বছরের পর বছর, তখনই মুখোমুখি হবেন কঠিন থেকে কঠিনতম সময়ের। যখন কেউ থাকবে না পাশে, নিজেকে চেষ্টা করতে হবে নিজের আস্থা ভরসা হয়ে ঘুরে দাঁড়ানোর। জীবন হচ্ছে একটা সংগ্রামের মঞ্চ, শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ অনিবার্য। আপনজন ততক্ষণ উপলব্ধি যতক্ষণ আপনার কর্তব্য অপরিহার্য। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। নারীর ভালোবাসা ও ঘৃণা দুটোই খুবই ভয়ঙ্কর। নারীরা সহজে যেমন কাউকে ভালোবাসে না, ঠিক তেমনই সহজে কাউকেও ঘৃণা করে না। নারীরা একবার যদি কাউকে মন থেকে ভালোবাসে, তবে যেমন পৃথিবী উল্টে গেলেও তার তাকেই লাগবে, এমন একটা ভাব থাকে তার মধ্যে। ঠিক তেমনই একবার যদি কাউকে ঘৃণা করে, তবে তার ঘৃণা মুছে মনে পুনরায় জায়গা করবে সে সাধ্য কারণ নেই। বন্ধুত্ব হোক কিংবা প্রেমের সম্পর্ক, নাম যাই হোক না কেন, নারীরা প্রতিটি সম্পর্কে প্রতি সমাজ যত্নশীল হয়। শুধুমাত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তারা অনেক সময় কোনো অন্যায় না করেও মাথা পেতে শাস্তি মেনে নেয়। হাজার অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার, অসম্মান, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য নীরবে সব কিছু মুখ বুজে সহ্য করতে পারে দিনের পর দিন। নারীরা যেমন খোপা করে চুল বেঁধে রাখতে জানে, আবার ঠিক তেমনই ইচ্ছে হলে চুল ছেড়েও রাখতে জানে। মোদ্দা কথা হচ্ছে, নারীদের আগলে রাখার ক্ষমতা যেমন সীমাহীন, ঠিক তেমনি একবার কারোর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে ছেড়ে আসতে চাইলে সে ক্ষমতা তাদের অপরিসীম। জলে যেমন মাছ বাঁচে, তেলে যেমন চুল বাঁচে, ঠিক তেমনি যত্ন আর ভালোবাসায় বাঁচে নারী। নারীরা সম্মান, যত্ন, ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চায় না। নারীরা চায় তাদের প্রিয় মানুষটি তাদের সম্মান করুক, একটু আদর এবং যত্ন করুক, ভালোবেসে আগলে রাখুক, ব্যাস, তাদের আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই। ভালোবাসা মানুষের কাছ থেকে এক পাতা টিপ, এক মুঠো রেশমি চুড়ি, বেলফুলের মালা পেলে নারী যে পরিমাণে খুশি হয়, সে পরিমাণ খুশি তারা অন্য আর কিছুতেই হয় না। নারীরা ভালোবাসার কাঙাল, যত্নের ভিখারি, সম্মানের পূজারী। নারীকে দামি জিনিসে কেনা যায় না, ভালোবাসায় কেনা যায়। রাজপ্রাসাদে আটকে রাখা যায় না, মনে আটকে রাখা যায়। নারীরা গাড়ি বাড়ি টাকা পয়সা কিংবা ভালো অবস্থানে আটকে না, নারীরা আটকায় যত্নে, দায়িত্বে, সম্মানে, ব্যক্তিত্বে, ভালোবাসায়
ও সর্বোপরি মায়ায়। নারীদের মন খুবই নরম, তাই নারীরা নরম স্বভাবের হয়। আর এর জন্যই নারীদের হাসানো, রাগানো কিংবা কাঁদানো সবটাই খুবই সহজ। নারীরা অল্পতেই যেমন কেঁদে বুক ভাসায়, ঠিক তেমনই আবার অল্পতেই আনন্দে মেতে ওঠে। নারীরা ইচ্ছে মূলত তরল পদার্থ। তাকে যখন যে পাত্রে রাখবেন তখন সে পাত্রে আকার ধারণ করবে। তাই নারীদের প্রতি একটু কিছু হলেও যত্নশীল হন। কেননা নারীরা অনাদর, অবহেলা, আঘাত, মানসিক কষ্ট দিনের পর দিন সহ্য করতে করতে একটা সময় এসে যদি তারা নিজেকে শক্ত করে ভেতর থেকে গুটিয়ে নেয়, তবে তাকে হাসানো, কাঁদানো, রাগানো কিংবা আগে যে প্রাণবন্ত মানুষটাকে ফিরে পাওয়া সবটাই বেশ দুষ্কর। আর এটাই হচ্ছে নারী শক্তির প্রতিফলন। জনপ্রিয় এক গানে আছে, নারীর কারণে সবই হয়, নারীর কারণে পুরুষ বড় হয়, জগতে নারীর কারণে ধ্বংস হয়ে যায়। আবার ওই নারীর কারণে সবই হয়, নারীর কারণে। বিখ্যাত ওই গানের কথা মিলে বলতে চাই, একদমই তাই। নারীরা চাইলেই যেমন ভালোবাসা দিয়ে কারো জীবনে পূর্ণতা এনে দিতে পারে, নিজের সব সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষটার জীবন সুন্দর করে তুলতে পারে, ঠিক তেমনই আবার চাইলে অবহেলা, অনাদর প্রত্যাখ্যান করে কারো সাজানো গোছানো জীবন এলোমেলো করে দিতেও পারে। নারীর অভিমানকে গুরুত্ব দিতে শিখুন, রাগ ভাগানোর চেষ্টা করুন, ছেলে মানুষগুলোকে ভালোবেসে প্রশ্রয় দিন, ভুলগুলোকে বাবার মতো মিষ্টি শাসনে শুধরিয়ে দিন। নারীকে একগুণ ভালোবাসা দিলে তারা দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেয়। নারীর সত্যিকারের ভালোবাসা পাওয়া ভীষণ রকম ভাগ্যের ব্যাপার। আর আপনি যদি সে ভালোবাসা পেয়ে থাকেন তবে আপনি ভীষণ রকম ভাগ্যবান। তাই ভালোবাসার মানুষটির যত্ন নিন, সঙ্গ দিন, সম্মান করুন, ভালোবাসা দিয়ে আগলে রাখুন। মনে রাখবেন, নারীর সত্যিকারের ভালোবাসাটা পাওয়া কঠিন, কিন্তু ধরে রাখাটা খুবই সহজ। শুধু একটু যত্ন, সম্মান আর ভালোবাসা দিলেই নারীরা বসে থাকে। নারী এমন এক জাতি, তারা ভালোবাসার মানুষটার জন্য যেমন সবাইকে ছাড়তে পারে, ঠিক তেমনই আত্মসম্মানে ঘা লাগলে সবাইকে ছেড়ে পাওয়া সে মানুষটাকেও ছাড়তে পারে। মোদ্দা কথা হচ্ছে, নারী থাকলে যেমন থাকার মতো থাকে, ঠিক তেমনই ছেড়ে আসলে কোনো রকম রাগ, ক্ষোভ, ঘৃণা না রেখে সবটা উজাড় করে দিয়ে, মুক্ত করে দিয়ে ফিরে আসে। একজন সফল পুরুষের পেছনে যেমন কোনো না কোনো নারীর চেষ্টা, পরিশ্রম, কষ্ট, আত্মত্যাগ, সর্বোপরি অবদান থাকে, ঠিক তেমনই একজন ব্যর্থ পুরুষের পেছনেও কোনো না কোনো নারীর প্রতারণা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, প্রত্যাখ্যান ও ঘৃণা থাকে। আর তাই নারীর ভালোবাসা থাকার চেষ্টা করুন। আপনার জীবনে যে নারী আছে তাকে যত্ন করে আগলে রাখুন, ভালোবাসুন ও সম্মান করুন। জেনে রাখুন, আপনার জীবনে কোনো নারীর সত্যিকারের ভালোবাসা আছে মানে আপনি নিঃসন্দেহে ভাগ্যবান। নারীর ভালোবাসা ও ঘৃণা দুটোই খুবই ভয়ঙ্কর।